আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু দ্য ঠাক তৌহিদ। তো বেসিক্যালি আমরা কালকে আমাদের রুমমেট গল্পের প্রথম পর্ব আপলোড করেছিলাম। তো আজ আবার চলে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে। তো কালকের গল্পটাতে আমার যে এরকম রেসপন্স পাওয়ার কথা সেই রকম রেসপন্স পাইনি, তারপরও আজকে আপলোড দিলাম, কারণ যে একদিনেই তো মানুষ সবার কাছে পৌঁছাতে পারে না, তাই নেক্সট পার্ট আপলোড দিলাম। তো চলুন শুরু করা যাক। রুমমেট দ্বিতীয়। তো প্রথম পর্বে বলা হয়েছিল সেই মেয়েটা আমাকে অফার করলো যে আমাদের বিছানার মাঝ বরাবর সে একটা কিছু রেখে দেবে, যার পরে এই পাশে আমি আর ও পাশে ও। তো আমি ভাবলাম যে এটাও খারাপ না, তবু একটা মেয়ের সাথে, অচেনা মেয়ের সাথে এভাবে একই রুমে, সিঙ্গেল রুমে একই সাথে রাত কাটানো আমার দ্বারা পসিবল না। কারণ যে ভাই, যাই হোক না কেন এই যুগের ছেলেরা হয়তো বা সুযোগী হয়, কিন্তু আমি একটু সাদাসিধা টাইপের ছিলাম, তাই কি আর করব, কিছু করার নাই। তারপরেও সেই মেয়ের সাথে ওইভাবেই ডিল করতে হলো। তো তা আমি রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে দেখলাম যে সে তার ব্যাগ থেকে একটি এই কোলবালিশ বের করে সে বিছানার মাঝ বরাবর রেখে দিল, এবং সে তার ওই পাশে নিজের মতো সব কিছু গোছাগাছি শুরু করলো, আর আমি আমার মতো এই পাশে সব কিছু গোছাগাছি শুরু করলাম। তো কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম যে মশারি, আর কি মশারি বাঁধার যে স্ট্যান্ড থাকে খাটে, সেই স্ট্যান্ডের মাঝ বরাবর দিয়ে আর একটা সে পর্দা টাইপের কিছু, মানে একটা বিছানার চাদর টাইপের কিছু দিয়ে দিল। তো আমি ভাবলাম যে যাক, ভালোই হলো। তো এর কিছুক্ষণ পরে আমি বিছানা কমপ্লিট করে আমি ভাবলাম যে একটু শুয়ে ফেসবুকটা চালাই, তারপরে হয়তো বা বাইরে যাব বা বন্ধুর বাসায় যাব। তো এই মুহূর্তে মেয়েটি আবার বলে উঠলো হুট করে যে, হ্যালো মিস্টার, একটু বাইরে যাবেন? আমি বলছি, এখন আবার বাইরে যাব কেন? তো মেয়েটি হুট করে বলে উঠলো যে, দেখুন, আপনার সাথে সম্পর্ক হওয়া আমার আধা ঘন্টাও হয়নি, তাই আপনাকে সব কথা তো বলা যাবে না, তারপরেও বলতে হবে যেহেতু আমরা একসাথে থাকতে চলেছি। তো আমি অ্যাকচুয়ালি ড্রেস চেঞ্জ করব, তার কারণে আপনাকে বলছি একটু বাইরে যান, আমি ড্রেস চেঞ্জ করার পরে আপনাকে আবার ডাক দিচ্ছি। তখন আমি ভাবলাম যে একটা অচেনা মেয়ের সাথে একসাথে থাকার সবচাইতে বড় সমস্যা বা সবচাইতে বড় প্যারা কি হতে পারে। তো আমি আর কিছু বললাম না। আমি আমার মতো বাইরে চলে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম ছিল, তারপরও মেয়েটা আমাকে বাইরে যাওয়ার জন্য ফোর্স করলো। তো আমি কিছু মনে করলাম না, হয়তো বা দ্বিধাবোধ হতেই পারে, যেহেতু মানুষ নিজের যখন বিয়ের পরে নিজের স্বামীর কাছে আসে, সেও তো এতটা ক্লোজ হতে পারে না। তো সে তো আমার কেউই না, একটা অচেনা মেয়ে। তো আর কিছু ভাবলাম না, চলে এলাম বাইরে। কাছাকাছি 10 থেকে 15 মিনিট পরে সে আমাকে, মানে ভিতর থেকে আওয়াজ দিল আর কি, যে আসতে পারেন, আমার হয়ে গেছে। আমি তখন ভাবলাম যে আজ প্রথমবার, প্রথম দিন যদি ড্রেস চেঞ্জ করতে 10 থেকে 15 মিনিট লাগে, তাহলে নেক্সটে কত টাইম লাগাতে পারে, বা আর কি কি করতে পারে, বা কত সমস্যার ভিতরে আমাকে ফেলতে পারে। তো এসব ভাবতে ভাবতে আবার যে বিছানায় শুলাম, ওই টাইমে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল, দোস্ত কোথায় রে? আমি বললাম, এই তো বাসায় গোছাগাছি করছি, আর গোছাগাছি শেষে একটু বিছানায় শুয়ে আছি। তো ফ্রেন্ড বললো যে তুই আসবি না আমি তোর খাবারটা নিয়ে আসবো? আমি বললাম যে না, তোকে আসতে হবে না, আমি চলে আসছি, কারণ যে আমাকে কিছু বাজার হাট করতে হবে, ঘরের জন্য, রাত্রের জন্য কিছু নিতে হবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আয়, আমি তোর জন্য ওয়েট করছি। তো আমি মেয়েটাকে বললাম যে এই যে হ্যালো, আমি আমার বন্ধুর বাসায় যাব এখন খাওয়া দাওয়া করতে, তো আপনি থাকবেন নাকি বাইরে যাবেন? তো মেয়ে বলছে যে আমার দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে এসেছিলাম, তো যাই হোক আমার ক্ষুধা নাই ওরকম, আমি আর বাইরে যাব না। তো এই বলে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি খাওয়া দাওয়া করে আসতেছি। এই বলে আমি বের হতে যাব, আর ওই টাইমে মেয়েটা আমাকে বলছে যে হ্যালো, শুনছেন? আমি বললাম যে হ্যাঁ বলুন। বলছে যে আসলে আমরাকে তো একসাথে থাকতে হবে, তো আপনি রাগ করেন না, তবে আপনার নামটা যদি বলতেন। তো আমি আমার নামটা বললাম, আমার নাম হচ্ছে তহিদ। তো মানে বেসিক্যালি একটা মানে অপরিচিত মানুষের সাথে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যেভাবে আর কি পরিচিত হয় সেভাবে পরিচয় হলাম। আমি আমার নাম বললাম, ঠিকানা বললাম, ও নাম বললো, ঠিকানা বললো।
তবে একটা কি যে আমাদের আমাদের অঞ্চলের যে বিভাগীয় যে শহরটা, সেই বিভাগীয় শহরটাই তাদের বাসা। আমি আমার বাসাটা হচ্ছে আমার একটা জেলাতে আর কি। তো যাই হোক, শুনে ভালোই লাগলো যে একই বিভাগের মানুষ, বা যাই হোক একই জায়গার মানুষ। তো কথাবার্তা চলাকালীন তখন আবার আমার ফ্রেন্ড আবার ফোন দিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি, আমি খাওয়া দাওয়াটা করে আসি, আমার ফ্রেন্ড বারবার নক করছে, আবার রাত হয়ে গেলে সমস্যা হবে। তখন মেয়েটি আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি যান, একটু দাঁড়ান। গিয়ে একটু দাঁড়ান বলে সে তার ব্যাগের কাছে গেল, কিছু টাকা বের করে এনে আমার হাতে দিচ্ছে, বলছে দেখুন আসার সময় শুকনো কিছু খাবারগুলো আমার জন্য নিয়ে আসেন, কারণ যে আমি তো রাত্রে আর বাইরে যাব না, তো আপনি যদি নিয়ে আসতেন। তো আমি ভাবলাম যে যাই হোক, বিয়ে না করার আগেই বিয়ের পরে যা শাস্তি হতে পারে বা যা কষ্ট হতে পারে তা উপভোগ করার একটা সুযোগ পেয়েছি, বা একটা সুযোগ উপরওয়ালায় আমাকে করে দিয়েছে। তো যাই হোক, আমি সেটা ভাবলাম, আর তার টাকাটা হাতে নিয়ে আমি নিচের দিকে রওনা দিলাম। এই যেতে যেতে আমার অনেক রকমের চিন্তা ভাবনা, যে যেই মেয়ের দিকে আমি একবার তাকিয়ে আর মানে তার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না, সে মেয়ে আজ রাতে আমার সাথে একই বিছানায় শুতে চলেছে। তো এটা ভাবতে ভাবতে যেতে লাগলাম। যেতে যেতে ফ্রেন্ডের বাসায় পৌঁছালাম। পৌঁছানোর পরে ফ্রেন্ড বলল যে কি রুমটা কেমন, বা কত বড়, বা আর কি কি ফ্যাসিলিটি আছে, বা কারেন্ট পানি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি বললাম যে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তো আমার মনটা যেন একটু মানে ভয়ে ভয়ে ছিল, কারণ যে আমি ফ্রেন্ডকে তখনও বলিনি যে আমার সাথে একটা মেয়ে থাকছে। তো ফ্রেন্ড আর মানে কিছু জিজ্ঞাসা করলো না, কারণ যে আমার তো ঢাকায় প্রথম দিন। ও ভাবলো যে হয়তো বা বাসার কথা মনে পড়ে একটু হয়তো ডিস্টার্ব ফিল করছি আর কি। তো আর কিছু বললো না। আমি তখন খাওয়া দাওয়াটা সারলাম, হালকা পাতলাই খেলাম, খুব একটা কিছু খেতে পারলাম না, কারণ যে আমার মাথার ভিতরে তখন ওই মেহি ঘুরছে। তো তার কিছুক্ষণ পরে আমি তখন ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে, আমার আবার একটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে স্মোক করা। আর এটা আমার জন্য সবচেয়ে বড় প্যারাদায়ক একটা কথা, কারণ যে আমি সিঙ্গেল রুমে থাকলে গেলে স্মোক করলেও কারো দেখার কিছু ছিল না। বাট আমার সাথে এখন একটা মেয়ে থাকবে, মানে আমি রুমের মধ্যে স্মোক করতে পারবো না, বা রিসেন্টলি স্মোক করেও রুমে ঢুকতে পারবো না, কারণ যে একটা মেয়ে আমার সাথে আছে। তো এই ভেবে দোস্তকে বললাম যে চ তাহলে সিগারেট খেয়ে আসি। আমার বন্ধু তো ছিল স্মোকার, বড় স্মোকার। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে চ। দিয়ে ওর বউকে ভিতর থেকে দরজাটা আটকাতে বললো, আর আমরা দুইজন মিলে ওর বাসার নিচে একটা চায়ের দোকানে এসে চা খেলাম আর স্মোক করে। তখন ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে দোস্ত, রাত অনেক হয়ে গেল, আজকে প্রথম রাত, ঘুমিয়ে যায়, আর তুই সকাল সকাল আমাকে একটু ফোন দিস, কারণ যে উঠতে হয়তো বা সমস্যা হতে পারে। তো বলছে সমস্যা নাই, আমি তোর সকাল সকাল আমি তোকে ডাকতে আসবো। আমি বলছি না না, ডাকতে আসার দরকার নেই, তুই ফোন দিস তাহলে হয়। এই এই কথাটাতে বন্ধুরা একটু সন্দেহ হয়, তারপরেও বন্ধু কিছুই বলে না। ও হয়তো বা ও এইরকম ভাবে যে আমি হয়তো রুম পাইনি, আমি ওর সাথে নাটক করছি, এরকম কিছু। ও এরকমটা মানে ও ভাবলো, আমি এটা বুঝলাম আর কি। তো ওই সময় তখন ফ্রেন্ড আমাকে বললো আচ্ছা ঠিক আছে যা, আর দেখে শুনে থাকিস, মানে ওর মনে সন্দেহ আছে যে আমি হয়তো বা বাইরে থাকবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন নিস না, আমি ওই রুমের 7 তলায় আছি। আমি আবার ভুল করে এটা বলে বসলাম যে আমি 7 তলায় আছি, মানে আমি এখন বলে দিয়েছি, আর মানে ও যে কোনো সময় আমার কাছে ওই বিল্ডিংয়ের 7 তলায় যেতে পারে। তো আমি খুব একটা চিন্তা ভাবনা কিছু করলাম না। তারপর আমি মেয়েটার জন্য কিছু হালকা পাতলা শুকনো খাবার নিয়ে রুমে আসলাম। রুমে এসে আমি ডাক দিচ্ছি, তো গেট ওপেন হয় না। কি ব্যাপার, ডাক দিতেই আছি ডাক দিতে আছি মনে করেন কাছাকাছি 5 মিনিট বা 6 মিনিট ডাকাডাকি করার পরে মেয়েটা বলছে একটু ওয়েট করুন। আমার তখন সন্দেহ হলো যে মেয়েটা হয়তো বা মানে ভালো টাইপের মেয়ে না। তো এই বলে ওয়েট করুন বলে আরও 5 মিনিট পরে সে এসে দরজার কড়াটা খুললো। তো সে যখন দরজার কড়াটা যখন খুললো, আমি তাকে দেখে একদম হা করে তাকিয়ে থাকলাম। আর কি বলবো ভাই, সে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, এইরকম কিছু দেখেছি। তো যাই হোক, আজকেরটা আমি অনেক শর্টকাটে ছেড়ে দিচ্ছি, কারণ আমার এখানে মানে সন্ধ্যার আজান যেটা সেটা শুরু হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ আমার গল্পতে
এত দূর থাকার জন্য। আর যারা প্রথম পার্ট দেখেননি তারা এই পার্টের কিছুই বুঝবেন না। তো প্রথম পার্টটা দেখে আসুন, তারপরে কালকের জন্য ওয়েট করুন। সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন। যদি মনে করেন তাহলে আপনাদের যে কোনো 2টা বা 3টা বন্ধুর সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এই গল্পতে আমি যা দেখেছি, মানে দরজা খোলার পরে আমি যা দেখেছি এটা বলা বাহুল্য, আমি আপনাদেরকে কালকে বলবো। তো কালকে সবাই শুধুমাত্র এই কথাটুকু শোনার জন্য আমার ইউটিউব চ্যানেলে আবার ব্যাক আসিয়েন। তো ধন্যবাদ সবাইকে। খুদা হাফিজ।